আজকে দেখো প্রফিট অ্যান্ড লসের আমাদের যে পশ্চিমবঙ্গ পুলিশের যে কনস্টেবল এবং লেডি কনস্টেবল পরীক্ষায় আসা কিছু প্রফিট এবং লস এর অঙ্ক নিয়ে তোমাদের সামনে এসছে এই ভিডিওটার মাধ্যমে। তো প্রথম অঙ্কটা দেখো কি বলেছে, যে 4,000 টাকার একটি ঘোড়া সমেত গাড়ি কিনে ঘোড়াটিকে 20% লাভে এবং গাড়িটিকে 10% ক্ষতিতে বিক্রয় করলে 3.5% লাভ হয়, ঘোড়ার ক্রয় মূল্য কত? যেখানে যে কটা অঙ্ক নেওয়া হবে সবগুলোই পরীক্ষায় আসা অঙ্ক। তো দেখো এই অঙ্কটা করার জন্য এখন 20% মানে কত? 20% মানে আমরা জানি 1/5। তাহলে আমরা সবার প্রথমে যে ঘোড়ার ক্রয় মূল্য বলেছে, আমরা সবার প্রথমে ধরে নিই যে ঘোড়ার ক্রয় মূল্যটা X টাকা আমাদের। তাহলে আমাদের গাড়ির ক্রয় মূল্য কতটা হবে? গাড়ির ক্রয় মূল্য হবে কত? গাড়ির ক্রয় মূল্য হবে 4,000 মাইনাস X এত টাকা। তাহলে ঘোড়ার ক্রয় মূল্য X টাকা এবং গাড়ির ক্রয় মূল্য এত টাকা। তাহলে ঘোড়াটা বিক্রি করে 20% লাভ হয়েছে। তাহলে ঘোড়ার বিক্রি করে আমাদের এসপি বিক্রি করার তার বিক্রয় মূল্য কত হবে? সেটা হবে হচ্ছে 6x/5, বা এটাকে আমরা বলতে পারি 12x/10। এবং গাড়িটাকে বিক্রি করে 10% ক্ষতি হয়েছে। 10%-এর অর্থ হচ্ছে 1/10। তাহলে 10% ক্ষতি হওয়া মানে গাড়িটার বিক্রয় মূল্য হবে 4,000 মাইনাস এক্স ইন্টু 9/10। এটা করলে দাঁড়াবে হচ্ছে 4,936,000 বিয়োগ 9x/10। তাহলে এই দুটো ঘোড়া এবং গাড়ি এই দুটো বিক্রি করে মোট যে বিক্রয় মূল্যটা দাঁড়াবে সেটা হবে, তাহলে দেখো মোট বিক্রয় মূল্য কত দাঁড়াবে? সেটা দাঁড়াবে 12x/10 প্লাস 36,000 মাইনাস 9x/10 সমান সমান আমাদের দাঁড়াবে হচ্ছে 3x প্লাস 36,000/10। এটা হচ্ছে আমাদের মোট বিক্রয় মূল্য। কিন্তু দুটো ঘোড়া এবং গাড়ি দুটো মোট কিনেছে কত টাকায়? 4,000 টাকায়। তাহলে এটা আমাদের সিপি, দুটোর সিপি। এবং বলেছে বিক্রি করে দুটো মিলে বিক্রি করে 3.5% লাভ হয়েছে, অর্থাৎ তাহলে 3x প্লাস 3600/10 মাইনাস 4,000, অর্থাৎ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিচ্ছি, তাকে ক্রয় মূল্য দিয়ে ভাগ করছি 4,000 ইন্টু 100%। এটা হচ্ছে লাভের পরিমাণ। এই লাভটাই বলে দিয়েছে আমাদের 3.5%। তাহলে দুপাশ থেকে পার্সেন্ট কেটে দাও, এখান থেকে দুটো শূন্য, এখান থেকে দুটো শূন্য কাটো। তাহলে এটা করলে দাঁড়াবে হচ্ছে 3x প্লাস 36,000 মাইনাস 10 দিয়ে এটা গুণ করলে 40,000। আর এই পাশে 40 আছে নিচের, এই 40টা দিয়ে এটাকে গুণ করলে পরে 40 ইন্টু 3.5, এটা হচ্ছে 4×35 হচ্ছে 70, 140। তাহলে 140 হবে। তাহলে এখান থেকে দাঁড়াবে আমাদের 3x, আর এটা বিয়োগ করলে মাইনাস 36,000 মাইনাস 40,000, তার মানে এটা দাঁড়াবে 4,000, আর এটা দাঁড়াবে 140। সরি, এখানে হচ্ছে 10 হবে, এর নিচে 10 হবে। তাহলে আমাদের এটা দাঁড়াবে হচ্ছে 3x মাইনাস 4,000 সমান সমান হচ্ছে 1,400। তাহলে এখান থেকে 3x পাবো হচ্ছে আমাদের 1,400, আর এখানে তার মানে 5,400। এখান থেকে x পাবো কত? 3 18 54, তার মানে x ইকুয়ালটা হচ্ছে 1,800 টাকা। তাহলে আমরা x কি ধরেছিলাম? আমরা ধরেছিলাম x হচ্ছে ঘোড়ার ক্রয় মূল্য। তাহলে ঘোড়ার ক্রয় মূল্যটা কত হবে? 1,800 কোথায় আছে? বি দাগে আছে। তাহলে বি হবে আমাদের এই কোশ্চেনের অপশান বি হবে অ্যান্সার। 2 নম্বর একটা কোশ্চেন দেখো কি বলেছে একটি দ্রব্য 1,754 টাকায় বিক্রি করলে যে টাকা লাভ হয় 1,492 টাকায় বিক্রি করলে সেই পরিমাণ ক্ষতি হয়। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে এক্ষেত্রে এই টাকায় বিক্রি করলে যতটা লাভ হচ্ছে এত টাকায় বিক্রি করলে ততটা ক্ষতি হচ্ছে, অর্থাৎ আমরা যদি এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের অ্যান্সারের পরিমাণ দাঁড়াবে। দেখো 1,754 আর 1,492, এটা যোগ করলে কত হবে? 6, 55, 14, 4 হাতে 1, 5, 5-এর সাথে 12 দিয়ে হাতে 1, 3200।
তাহলে একে 2 দিয়ে ভাগ করলে এটা দাঁড়াবে হচ্ছে 1623। তাহলে 1623 টাকা হচ্ছে আমাদের দ্রব্যটার ক্রয় মূল্য। কোথায় আছে? সি অপশানে আছে। তাহলে সি দাগ হবে আমাদের অ্যান্সার। পরের কোশ্চেন দেখো কি বলেছে, কোনো দ্রব্যের বলেছে বিক্রয় মূল্য 616 টাকা। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 616 টাকা হলে 12% লাভ হয়, ওই দ্রব্যটি 462 টাকায় বিক্রি করলে কত টাকা ক্ষতি হবে? তাহলে এখানে আমাদের একটা জিনিস হলো ক্রয় মূল্যটা দেওয়া নেই। তাহলে আমরা যদি ক্রয় মূল্যটা পাই তাহলে ক্রয় মূল্য আর এই বিক্রয় মূল্যের মধ্যে তুলনা করে আমরা বলতে পারবো যে কত টাকা ক্ষতি হবে। দেখো 616 টাকায় বিক্রয় করলে 12% ক্ষতি হয়, তাহলে 12% অর্থাৎ 12% লাভ সমেত যে মোট টাকাটা আছে ক্রয় মূল্যের উপরে, সেই টাকাটা হচ্ছে 616 টাকা। এখন 12% মানে আমরা জানি কত, 12% মানে হচ্ছে 12/100 মানে হচ্ছে 3/25, অর্থাৎ প্রতি 25 টাকাতে 3 টাকা ক্ষতি হচ্ছে। তার মানে হচ্ছে কত হবে? তাহলে সিপি যদি 28 টাকা হয় তাহলে এসপি আমাদের কত দাঁড়াবে? 25 টাকা, কারণ 25 টাকাতে 3 টাকা ক্ষতি হচ্ছে, তার মানে সিপি হচ্ছে 28 টাকা আর হচ্ছে হবে বিক্রয় মূল্য হবে 25 টাকা এসপি। তাহলে দ্রব্যটার বিক্রয় মূল্য কত? 616 টাকা। তাহলে এখন বিক্রয় মূল্য যদি 616 টাকা হয় তাহলে সিপি দাঁড়াবে কত? সিপি দাঁড়াবে 28/25 ইন্টু 616 টাকা। ভালো করে দেখো এখানে কি বলছে, যে প্রতি 25 টাকাতে 3 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে আমরা যে জিনিসটাকে আমরা বিক্রি করেছি কত টাকায়, ধরো সেলিং প্রাইস এসপি যদি 25 টাকা হয় তাহলে আমাদের এসপি 28 টাকা হলে সিপি কত? সিপি হচ্ছে 25 টাকা। 12% লাভ বলেছে তো, 12% লাভ, তাহলে এসপি 28 টাকা হলে সিপি হচ্ছে 25 টাকা। তাহলে যদি এসপি আমাদের বিক্রয় মূল্য 616 টাকা হয় তাহলে সিপি হবে আমাদের কত? সিপি হবে 25/28 ইন্টু 616 টাকা। তাহলে এখানে যদি কাটাকাটি করা হয়, এটা 2 দিয়ে কাটলে 14, 2 দিয়ে কাটলে 308, 7 দিয়ে 7 দুগুণে 14, 7 দিয়ে 4 7 28, 4 7 28, 2 দিয়ে কাটলে 22। তাহলে সিপি আমাদের দাঁড়াবে হচ্ছে 22 ইন্টু 25, 22 ইন্টু 25 করলে দাঁড়াবে কত? আমাদের এখানে দাঁড়াবে হচ্ছে 550, 25 দুগুণে 50 হচ্ছে 550। তাহলে ক্রয় মূল্যটা হচ্ছে যে দ্রব্যটা আমরা মানে এখানে বিক্রি করা হয়েছে সে দ্রব্যটার ক্রয় মূল্য হচ্ছে 550 টাকা। এখন 550 টাকার জিনিস যদি 462 টাকায় বিক্রি করা হয় তাহলে কত টাকায় ক্ষতি হবে? কত টাকা ক্ষতি হবে? এখানে 88 টাকা ক্ষতি হচ্ছে বিয়োগ করলে। তাহলে আমাদের বলেছে তো কত টাকা ক্ষতি হবে, তাহলে ডি দাগে দেখো 88 টাকা দেওয়া আছে অপশান, তাহলে আমাদের ডি দাগ হবে এর অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, বলেছে 20% হারে যদি চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা 160 টাকায় কত 2.5 কেজি বেশি চিনি ক্রয় করতে পারেন? প্রতি কেজি চিনির আসল মূল্য অর্থাৎ আসল ক্রয় মূল্য কত? তা আমরা ধরে নিচ্ছি প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা, চিনির এক্স টাকা পার কেজি, অর্থাৎ প্রতি কেজি চিনির মূল্য হচ্ছে এক্স টাকা। তাহলে 20% কমে যাওয়া, অর্থাৎ আগে কি হচ্ছে, যখন 1 টাকা পাচ্ছিলাম তখন চিনির পরিমাণ কত পাচ্ছিলাম? এই এক্স টাকা, তখন চিনির পরিমাণ কত? কোয়ান্টিটি চিনির পরিমাণ কত পাচ্ছিলাম? 1 কেজি। এখন বলছে যে 20% হারে চিনির মূল্য কমে গেছে, অর্থাৎ চিনির মূল্যটা যে টাকাটা এক্স টাকা ছিল সেটা 20% কমে গেছে। তাহলে 20% মানে হচ্ছে 1/5, সেটা মানে হচ্ছে 0.2। তাহলে প্রতি এক্স টাকাতে যদি 0.2 টাকা কমে যায় তাহলে এখন ক্রয় মূল্য কত হবে? 0.8 এক্স টাকা চিনি, সেই টাকাতে এখন পাওয়া যাবে কত? 1 কেজি চিনি। তাহলে আগে যখন 160 টাকায় কত কেজি চিনি পাওয়া যাচ্ছিলো? 160 টাকায় পাওয়া যাবে 160/x এত কেজি চিনি, আর এখন পাওয়া যাবে 160/0.8x এত কেজি চিনি। কিন্তু এখন যেটা পাওয়া যাবে সেটার মধ্যে বলছে 2.5 কেজি বেশি আছে, অর্থাৎ আমাদের অ্যাকর্ডিং টু প্রশ্ন অনুসারে কত হবে? 160/0.8x মাইনাস
হাফ, এটা 2 দুগুণে 4, আর 5-এর 2 হবে, এটা সমান সমান হচ্ছে 160/x, 160/x এটা। তাহলে এখান থেকে পাবে, এটা যদি কাটাকাটি করো এখানে একটা শূন্য যাবে, 8 দিয়ে কাটলে 200, তার মানে এখানে হচ্ছে 200x বিয়োগ 160/x, এই 200/x সরি সমান সমান হচ্ছে 5/2। এটা করলে পরে পাওয়া যাবে এখানে 40/x সমান সমান 5/2। তাহলে এখান থেকে কাটাকাটি 5 দিয়ে কাটলে 5 এটা 40, তাহলে এখান থেকে x পাচ্ছি কত, 8 দুগুণে 16 টাকা। তাহলে আমরা ধরেছিলাম যে প্রতি কেজি চিনির মূল্য হচ্ছে x টাকা, ক্রয় মূল্য x, তাহলে x এর মান বেরোলো কত, 16। কোথায় আছে অপশান, এ দাগে আছে অপশান, তাহলে এ দাগ হবে আমাদের অ্যান্সার। দেখো পরের কোশ্চেন কি বলেছে, 10% ক্ষতিতে এ একটি ঘড়ি বিকে বিক্রি করে, বি ওই ঘড়ি সিকে 10% লাভে বিক্রি করে, যে দামে সি ঘড়িটি কিনলো সেই দামে যদি এ বিক্রি করতো তবে শতকরা ক্ষতি হতো কত পার্সেন্ট, অপশান দেওয়া আছে। তাহলে এখানে তিনজন আছে, এ বি সি। সবার প্রথমে আমরা ধরে নিচ্ছি ঘড়িটার ক্রয় মূল্য, যে এর ক্রয় মূল্য যে টাকা দিয়ে কিনেছে সেটা 100 টাকা, অর্থাৎ এ 100 টাকা দিয়ে কিনেছে এই ঘড়িটা ধরি। তাহলে এ যদি 10% ক্ষতিতে বিকে বিক্রি করে, তাহলে বি কত টাকায় কিনবে, বির সেলিং প্রাইস বি কিনবে হচ্ছে 10%, মানে হচ্ছে 1/10, তার মানে যদি 10 টাকাতে 1 টাকা কম, তাহলে 100 টাকাতে কত, 10 টাকা কম, অর্থাৎ 90 টাকায় কিনবে। বি 90 টাকায় কিনছে। এখন বি 90 টাকায় কেনার পরে সে সিকে বিক্রি করে দিচ্ছে, সিকে কত টাকায় বিক্রি করছে, 10% লাভে বিক্রি করছে, অর্থাৎ 10% মানে 1/10, অর্থাৎ 10 টাকাতে 1 টাকা লাভ হলে 90 টাকাতে কত টাকা লাভ হবে, 9 টাকা লাভ হবে। তার মানে সিকে যে দামে বিক্রি করছে বা সি যে দামে কিনছে সেটা হচ্ছে 99 টাকা। তাহলে এখন ঘড়িটার প্রথম অবস্থায় দাম কত ছিল, 100 টাকা। তাহলে এ 100 টাকাতে কিনেছিল, সেটা সি কত টাকাতে কিনছে, 99 টাকা দিয়ে। তাহলে এখানে প্রশ্ন করেছে যে সি যে দামে সি ঘড়িটি কিনলো, অর্থাৎ সি কত টাকাতে কিনেছে, 99 টাকা, সেই দামে যদি এ বিক্রি করতো, এ কত 100 টাকা ছিল এর কেনা দাম, 100 টাকা থেকে 99 টাকায় যদি বিক্রি করে, তাহলে কত পার্সেন্ট ক্ষতি হচ্ছে, এখানে 1% ক্ষতি হচ্ছে। তাহলে অপশান দেখো ডি দাগে আছে অপশান 1%, তাহলে 1% ডি হবে আমাদের এখানটার অপশান। আরেকটা কোশ্চেন দেখো কি বলেছে, 12টি পেন্সিলের ক্রয় মূল্য অর্থাৎ সিপি যদি 10টা পেন্সিলের বিক্রয় মূল্যের সঙ্গে সমান হয় তবে শতকরা লাভের পরিমাণ কত। আমরা এটাকে করিয়েছিলাম যে এটা কত হয়, যে এসপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100%, এটা হচ্ছে এর সূত্র। তাহলে হচ্ছে এখানে হচ্ছে লাভের পরিমাণ কত হয়, দেখো 12টা পেন্সিলের ক্রয় মূল্য, তাহলে এখানে কত, এই এটা হচ্ছে সিপি মাইনাস এসপি হবে বাই সিপি এসপি। তাহলে এখানে কত হচ্ছে, এখানে সিপি হচ্ছে 12 আর এখানে হচ্ছে 10, এসপি বাই 10 ইন্টু 100%। তাহলে এখানে কত হচ্ছে 2/10 ইন্টু 100%, তাহলে এটা দিয়ে 5 দিয়ে 20, তাহলে 20% হচ্ছে আমাদের লাভের শতকরা হার। তাহলে 20% কোথায় আছে, এ দাগে আছে অপশান, দেখা মাত্র হয়ে যাবে। পরের কোশ্চেন দেখো কি বলেছে কোনো বিক্রেতা 36টি লেবু বিক্রি করে 4টি লেবুর বিক্রি দাম ক্ষতি হয়। 36টা লেবু বিক্রি করেছে এবং 4টি লেবুর বিক্রি দাম ক্ষতি হয়ে যাচ্ছে, তাহলে তার শতকরা ক্ষতির পরিমাণ বের করতে বলেছে। তাহলে দেখো এখানে 36টা লেবু যেহেতু বিক্রি করে 4টা লেবুর ক্ষতি হচ্ছে, তাহলে দেখো সিপি অফ 36টা লেবুর যা সিপি হবে সেটা থেকে যদি আমরা 36টা লেবুর এসপি বিক্রি করি, বিয়োগ করি, তাহলেই তো ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য, তবেই তো লস হয়। তাহলে 36টা লেবুর যে কিনেছিল যে দামে, 36টা লেবু যে দামে বিক্রি করেছে, তাহলে লস হচ্ছে, সেই লসের পরিমাণটা কত, লসের পরিমাণটা বলেছে এসপি অফ হচ্ছে 36, এসপি 36, অর্থাৎ এখানে বুঝে নেবে যে এসপি অফ 36 না, এসপি অফ 4, 4খানা বলেছে, 4খানা লেবুর বিক্রি দাম ক্ষতি হচ্ছে। তাহলে এখান থেকে ইমপ্লাই করলে পাচ্ছি সিপি ইন্টু 36 সমান এটা করলে এসপি ইন্টু 40 সংক্ষেপে। তাহলে এখান থেকে হচ্ছে সিপি বাই এসপি সমান হচ্ছে 40/36, অর্থাৎ 40/36। তাহলে তার শতকরা ক্ষতির পরিমাণ কত হচ্ছে, শতকরা দেখো সিপি কত আছে 40, তাহলে শতকরা আর ডিফারেন্স কত হচ্ছে 4,
তাহলে 4/40 ইন্টু 100%, তাহলে এখান থেকে কাটলে 10, 10 দিয়ে কাটলে 10, তাহলে শতকরা ক্ষতির পরিমাণ কত হবে? 10%। এ দাগে আছে অপশান, তাহলে এ দাগ হবে এর অ্যান্সার। পরের কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে টাকায় 10টি করে আপেল বিক্রি করে এক বিক্রেতা 40% লাভ করেন। বলেছে তিনি টাকায় কতগুলি আপেল কিনেছিলেন, অর্থাৎ সিপিটা আমাদের চেয়েছে আর এসপিটা আমাদের দেওয়া আছে, বলেছে 1 টাকায়। তাহলে দেখো 10 পিস আপেল সেটা কিনছে কত টাকায়, বিক্রি করছে কত টাকায়, এসপিটা দেওয়া আছে 1 টাকায়। তাহলে 1 টাকায়, সেটা 1 টাকার মধ্যে আমাদের 40% লাভ ঢোকানো আছে, অর্থাৎ 40% মানে আমরা জানি কি 40% মানে হচ্ছে 40/100, 4/10, অর্থাৎ 0.4। তাহলে 1 টাকার মধ্যে যখন 0.4 ইয়ে করা আছে, ভেতরে ঢোকানো আছে, তাহলে 4 এটাকে ভাঙালে পরে এটাকে ভগ্নাংশ করি 5/7, তাহলে 5/7, তাহলে 10 পিস যখন বিক্রি করছে, যে বিক্রি করছে 5/7 এত টাকায়, তাহলে তো ইয়ে হবে 1 টাকা, 10 পিস বিক্রি করছে 1 টাকায়, তাহলে 40% লাভ করছে। তিনি কত টাকায় কিনেছিল, তাহলে এটার উল্টোটা দিয়ে গুণ করলে, অর্থাৎ 10 × 7/5, 5 দিয়ে কাটলে 2, 7 দুগুণে 14, তাহলে 14খানা আপেল তিনি 1 টাকায় কিনেছিলেন, 14খানা আপেল, সেটাই, তাহলে এ দাগ হবে এর অ্যান্সার, অপশান এ। দেখো পরের অঙ্কটা কি বলেছে। এক অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে কোনো দ্রব্যের ক্রয় ও বিক্রয় উভয় ক্ষেত্রেই 10% করে ঠকায়, তাহলে মোট লাভের শতকরা কত? দেখো যখন ক্রয় করছে তখনও 10% ঠকাচ্ছে যার কাছ থেকে কিনছে তাকে, এবং যখন বিক্রি করছে অর্থাৎ যাকে বিক্রি করছে তার কাছ থেকেও 10% করে ঠকাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের যে রুলটা আছে, নিয়মটা আছে, সেটা হচ্ছে যে 100 প্লাস যতটা পরিমাণ লাভ হচ্ছে কমন গেইন তার স্কোয়ার বাই 100 মাইনাস 100 টোটাল এত %। তাহলে এক্ষেত্রে দেখো কমন গেইন কত, কমন গেইন বা কমন লাভ হয়েছে 10% করে ঠকাচ্ছে, তাহলে কমন গেইন বা যেটা ও লাভ করছে সেটা, তাহলে এক্ষেত্রে 100 প্লাস 10 এটার স্কোয়ার বাই 100 মাইনাস 100 এত %। তাহলে এক্ষেত্রে দেখো 110, মানে 110-এর স্কোয়ার করলে 121, দুটো শূন্য, আর এটা দিয়ে 100 দিয়ে গুণ করলে 4টে শূন্য একের পরে, নিচে 100 ইন্টু এত %, তার মানে এখানে হচ্ছে 2100/100, দুটো শূন্য কাটলে 21%, তার মানে 21% হচ্ছে আমাদের যে তার হচ্ছে মোট লাভের শতকরা হার, সেটা হচ্ছে 21% হবে, তাহলে এটা ডি হবে অ্যান্সার। পরের কোশ্চেন। এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রি করলো, যদি আরও 5,600 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে তার 18% লাভ হতো। অর্থাৎ এরকম একটা জায়গায় আছে, ধরো এর সিপিটা হচ্ছে এই জায়গায়, কিন্তু বলছে এক্ষেত্রে -10% ক্ষতিতে বিক্রি করেছে, সে কত টাকায় এখানে, তাহলে সে যদি বলছে -10% বিক্রি করার ফলে সে এখানে চলে আসছে, এইবার বলছে যে সে যদি আরও এই যে এত 5,600 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে তার সেই 18% লাভ হতো। অর্থাৎ এখানে দেখো, এখানে -10% হয়েছে আর এখানে টোটাল ডিফারেন্সটা কত হয়েছে, টোটাল ডিফারেন্স 28%, 10 আর 18, তাহলে অ্যাকচুয়ালি 28% দাঁড়াবে হচ্ছে 28% মানেই হচ্ছে এই 5,600 টাকা। তাহলে 1% মানে আমরা কত পাচ্ছি, 28 দিয়ে কাটলে 28 দুগুণে 56, 200 টাকা। 1% মানে 200 টাকা, তাহলে 100% মানে যেটা সম্পূর্ণ দাম সেটা হচ্ছে কত হবে, 20,000 টাকা, তাহলে 20,000 টাকা। এবার বলছে দ্রব্যটি যদি 20% লাভে বিক্রি করতো, 20% লাভে যদি বিক্রি করতো তাহলে সেটা 20% মানে, তাহলে দেখো এটা 20%, এখন 20% মানে আমরা জানি কত, 1/5, অর্থাৎ 5 টাকায় 1 টাকা গেইন হবে, অর্থাৎ এটা হচ্ছে তাহলে গেইন বা লাভ, তাহলে 6/5 দিয়ে গুণ করলে, এটা 5 দিয়ে গুণ করলে হচ্ছে 4×5 = 20, তাহলে হচ্ছে 4,000, তাহলে 4×6 = 24,000। তাহলে 20% লাভে বিক্রি করলে তো কত টাকা লাভ হবে, ডি অপশানে 24,000 আছে, তাহলে ডি অপশান হবে আমাদের অ্যান্সার। পরের একটা কোশ্চেন দেখো কি বলেছে। একটি জিনিসের বিক্রয় মূল্যের 10% তার ক্রয় মূল্যের 12%-এর সমান, তাহলে যেটা বললো সেটা লিখে নিই। দেখো বিক্রয় মূল্যে 10%, অর্থাৎ এসপি × 10%
সমান সমান বলেছে ক্রয় মূল্যের 12%-এর সমান, ক্রয় মূল্য মানে সিপি ইন্টু তার 12%, সেটা ইমপ্লাই করলে দাঁড়াবে এসপি 10% মানে হচ্ছে 1/10, আর সিপি ইন্টু 12% মানে হচ্ছে 3/25। তাহলে 5 দিয়ে 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 5 5 25, তাহলে এটা করলে দাঁড়াবে এসপি বাই সিপি, সেটা করলে হচ্ছে 6/5। তাহলে এখান থেকে একটা রেশিও পেলাম আমি। এবার 2 নম্বর কি বলেছে দেখো, এবং বলেছে বিক্রয় মূল্যের 16% ক্রয় মূল্যের 18%-এর থেকে 6 টাকা বেশি। তাহলে এখানে অনুপাতটা দেখেই বোঝা যাচ্ছে এদের অনুপাত 6:5 হবে। এটা না করলে, এটা দিলেও বলে, এটা করলেও তোমরা অ্যান্সার পাবে, না করলে দেখো এখানে 6:5 কোন দুটো অনুপাত করলে, প্রথমে বিক্রয় মূল্য বলেছে, পরে ক্রয় মূল্য। প্রথমে বিক্রয় মূল্য 6/5 হবে, একমাত্র এ দাগের অপশানে দেখো 600:500, এটা যদি অনুপাত করে 6:5 হয়, আর কোনোটাই 6:5 আসছে না। এ দাগ এখানে থেকে নিশ্চিন্তে বলা যাবে যে এ দাগ হবে অ্যান্সার। তবুও এখান থেকে তোমরা হিসাব করলে দেখতে পারো যে বিক্রয় মূল্যের 16%, যদি এসপি এর 16% যদি করা হয়, সেটা বলেছে ক্রয় মূল্যের সিপি এর 18%-এর থেকে 6 টাকা বেশি। তাহলে এর সঙ্গে যদি 6 টাকা যোগ করে, তাহলে দেখো এসপি যদি 600, এখানে 600 টাকা বসাও, এখানে হিসাব করে তোমরা দেখতে পারবে যে এ দাগই হবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এ দাগ হবে এর অ্যান্সার। দেখো কী বলেছে, বলেছে একটি গরু ও ঘোড়ার মোট মূল্য 2400 টাকা, ঘোড়ার মূল্য 30% এবং গরুর মূল্য 40% বাড়লে উভয়ের মোট মূল্য হয় 3200 টাকা। তাহলে ঘোড়ার মূল্য গরুর মূল্যের কত গুণ? দেখো গরু ও ঘোড়ার মূল্য 2400 টাকা, তো আমরা যদি ধরে নিই যে ঘোড়ার মূল্য এক্স টাকা, তাহলে গরুর মূল্য কত হবে? কাউয়ের মূল্য হচ্ছে 2400, দুটো মিলে 2400 টাকা হয়ে যায়। তাহলে এটা যদি এক্স টাকা হয়, এটা 2400 মাইনাস এক্স, তাহলে এটার উপরে দেখো 30% বেড়েছে, তাহলে এক্স ইন্টু 130, 30% বাড়ার ফলে দাম হবে এটা। আর 40% গরুর মূল্য বাড়লে, গরুর মূল্য কত? 2400 মাইনাস এক্স, এর 40% বেড়েছে, তার মানে 140/100। এই দুটো মেলার ফলে মোট যে দামটা হয়েছে, সেটার মোট মূল্য হচ্ছে 3200 টাকা। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য, একটা শূন্য কাটলাম, নিচে আছে দেখো দুটোর নিচে 10, তাহলে 10 দিয়ে এখানে আর একটা শূন্য করে দাও, তাহলে ইমপ্লাই করলে এখানে পাবে 13x প্লাস 14 দিয়ে এটা 2400 ইন্টু 14 করো মাইনাস 14x সমান সমান 3200। তাহলে এটা করলে পাবে হচ্ছে মাইনাস এক্স প্লাস 14 দিয়ে গুণ করলে 00, 4 14 56, 6 হাতে 5, 14 দুগুণে 28 আর 5-এ 33 সমান সমান 32,000। তাহলে ইমপ্লাই করলে এক্স করলে পাবে হচ্ছে 33,600 বিয়োগ 32,000, সেটা বিয়োগ করলে পাবে এখান থেকে কত হবে? 004, এখানে বিয়োগ করো না, 33600, তাহলে 32,000, তাহলে পাবে হচ্ছে 1600 টাকা। তাহলে এখান থেকে কত পাচ্ছ? ঘোড়ার মূল্য কত হচ্ছে? ঘোড়ার মূল্য হচ্ছে 1600 টাকা। তাহলে গরুর মূল্য কত হবে? 800 টাকা, কারণ 800 আর 1600 এই দুটো মিলে মোট হচ্ছে 2400 টাকা। তাহলে এখন বলেছে যে ঘোড়ার মূল্য গরুর মূল্যের কত গুণ? গরুর মূল্য 800, ঘোড়ার মূল্য কত হবে? 1600, তার মানে গরুর মূল্যের দ্বিগুণ। তাহলে এ দাগ হবে আমাদের অ্যান্সার, দ্বিগুণ। দেখো বলেছে একটি জমি 18,700 টাকায় বিক্রি করলে জমির মালিকের 15% ক্ষতি হয়, ওই জমিটি কত টাকায় বিক্রি করলে মালিকের 15% লাভ হবে? তাহলে জমিটার একটা নির্দিষ্ট একটা দাম আছে, ক্রয় মূল্য, তাহলে জমিটা বিক্রি করেছে 15% লস হচ্ছে, সেটা নিশ্চয়ই কম দামে। তাহলে এখানে 18,700 টাকা, এত টাকায় বিক্রি করে বলছে যে কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে, নিশ্চয়ই এর থেকে 15% আরও এগিয়ে দিতে হবে, 15% পেছনে আছে। তো এই ধরনের ক্ষেত্রে আমরা যে ট্রিকটা ইউজ করি সেটা হচ্ছে যে টাকাটা আমাদের দেয়া থাকবে সেটা ইন্টু যত টাকাটা বলেছে লাভ হবে, অর্থাৎ 100-র সঙ্গে সেই টাকাটা যোগ করো, 100 প্লাস 15, আর যে টাকাটা ক্ষতি হয়েছে সেটা নিচেই 100 মাইনাস 15 করো। এটা করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। এটা করলে 18700 ইন্টু 115
বাই 85, এটা 5 দিয়ে কাটলে হচ্ছে 5 17 85, 5 দিয়ে 23, 17 দিয়ে এটাকে কাটলে 17 কে 17, 17 কে 16, 11,000। তাহলে 11,000 ইন্টু 23, এখন 11 দিয়ে 23কে যদি গুণ করা হয় তাহলে সেটা পায় 3, আর এখানে 2, 3 আর 2 এ 5, তাহলে 25,300 টাকা। তাহলে আমাদের যেটা 25,300 কোথায় আছে অ্যান্সার, দেখো সি দাগে আছে আমাদের 25,300 টাকা। তাহলে 25,300 টাকায় যদি বিক্রি করতো জমিটা, তাহলে তার 15% লাভ হতো। তো 2018 থেকে 24 পর্যন্ত ডব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের যে প্রশ্নগুলো এসেছিলো মোটামুটি প্রফিট অ্যান্ড লসের উপরে, তো আমি এই ভিডিওর মাধ্যমে এটা করে দিলাম। নেক্সট ভিডিওতে প্রফিট অ্যান্ড লসের অন্যান্য কিছু অঙ্ক নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।